আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শিদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে যে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এডিএইচডি মেডিকেশন যারা নিচ্ছেন তাদের উপর কি প্রভাব ফেলতে পারে সেটির উপর একটা রিসার্চ হয়েছে। এটি সুইডেনে অরিজিনাল স্টাডিটা হয়েছে। আহ, প্রায় 3 লক্ষ লোকের উপর, 3 লক্ষ বাচ্চার উপর রিসার্চটা হয়েছে এবং দেখেছেন এটা 2007 থেকে 2020 পর্যন্ত। এবং দেখেছেন যে যারা এডিএইচডি মেডিকেশন নিয়ে থাকেন, বিশেষ করে 5 বছরের উপরে কিংবা 3 থেকে 5 বছরের উপরে, তাদের অনেক কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে রিসার্চে বলা হয়েছে যে যারা 5 বছরের বেশি মেডিসিনটা নিয়ে থাকেন তাদের 23% কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং সবচেয়ে পিক হয়ে থাকে 3 থেকে 5 বছরের মধ্যে, সেটা 27%। তো এখানে আরো বলেছেন যারা এডিএইচডি মেডিকেশন নিয়ে থাকেন, 3 থেকে 5 বছরে তাদের 72% ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে, এবং 5 বছরের বেশি হলে 80% সময় ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। এবং এটাও দেখেছেন যে যারা 3 থেকে 5 বছর পর্যন্ত এই মেডিসিনটা নিয়ে থাকেন তাদের 49% আর্টেরিয়াল ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং 5 বছরের বেশি হলে 65% আর্টেরিয়াল ডিজিজ হয়ে থাকে। তো এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের মেডিসিন, কোন মেডিসিনে কিভাবে আপনার কিরকম রিস্ক হয় সেটি দেখিয়েছেন। তারপর ব্লাড প্রেশারটা সিস্টলিক না ডায়াস্টলিক ব্লাড প্রেশার কোন মেডিসিনে কত ইনক্রিজ হয়ে থাকে সেটি দেখিয়েছেন। ওভারঅল পয়েন্টটা হচ্ছে যে এই মেডিসিনগুলো কিন্তু ব্লাড প্রেশার অনেক বাড়িয়ে তোলে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ঝুঁকিতে ফেলে দেয়। সেই সাথে সাথে আর্টেরিয়াল ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো মেইন পয়েন্টটা হচ্ছে যে এছাড়াও আরো দেখিয়েছেন যে যে কিরকম পিআর প্রলঙ্গেশন হয়ে থাকে, তারপর কিরকম কিউআরএস প্রলঙ্গেশন হয়ে থাকে। এগুলো হচ্ছে যে ইকেজির বিভিন্ন ধরনের প্যারামিটার। তো অ্যাগেইন এই জিনিসগুলো বলার কারণটা হচ্ছে যে এডিএইচডি মেডিকেশন যারা অনেক দিন ধরে নিচ্ছেন তাদের ক্ষেত্রে যদি কোনো ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা সেটা দেখতে হবে, এবং যদি থেকে থাকে তাহলে কোনো অল্টারনেটিভ মেডিসিন দেওয়া যায় কিনা সেটি খেয়াল রাখতে হবে। আপনারা জানেন আমরা এডিএইচডি এর জন্য অনেক ধরনের মেডিসিন দিয়ে থাকি। সেগুলি আর নাই বা বললাম এখানে, যেমন আপনার কিছু একটু বলে থাকি অ্যাম্ফেটামিন, তারপর অ্যাটোম্যাক্সাটিন, তারপর হচ্ছে মিথাইলফেনিডেট, হ্যাঁ, ব্লক্সাসিসিন, এই ধরনের মেডিসিন দেওয়া হয়ে থাকে। এবং এগুলি অনেক হচ্ছে যে নর অ্যাড্রিনালিন রিআপটেক ইনহিবিটর, এই জন্য এই ব্লাড প্রেশার বা কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর প্রভাব ফেলে থাকে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।